কি অবস্থা হলো, তো কি অনাবৃষ্টি শুরু হলো। স্যার আপনি কি বলছেন, বিস্ময় তো আল্লাহর রহমত। স্যার বাড়ি থেকে নেই মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রফিক ভাই, বাড়িতে আছো? হঠাৎ এই সময় আব্বুর নাম ধরে কে যাচ্ছে, যাই গিয়ে দেখি তো। ওয়ালাইকুম আসসালাম চাচা, আপনি আসুন চাচা, ভিতরে আসুন, বসুন চাচা। আচ্ছা আরিফ বাবু, তোমার আব্বু কোথায়? তোমার আব্বুকে তো দেখছি না, তোমার আব্বুকে ডাকো। কেন চাচা, আপনি কি জানেন না বিগত 2 মাস আগে আমার আব্বা ইন্তেকাল করেছে? ইন্না লিল্লাহ, কি বলছো আরিফ তুমি? তোমার আব্বু মারা গেছে? আমি তো কিছুই জানি না, আমি তো খবরটাই পাইনি। আসলে ব্যবসার কাজে আমি শহরে ছিলাম, তো গ্রামের বাড়িতে আমার আশাই হয়নি, আমি জানবো কিভাবে। খুবই আফসোস হচ্ছে আমার, তোমার আব্বুর সঙ্গে তোমার আব্বুকে আমি শেষ দেখা পর্যন্ত দেখতে পেলাম না। আমার খুব কাছের বন্ধু ছিল, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। খুবই আফসোস হচ্ছে। যাই হোক বাবা, আমি এসেছিলাম, আমি হজে যাওয়ার নিয়ত করেছি, আমি এসেছিলাম তোমার আব্বুর সঙ্গে দেখা করতে। আর এই হজে যাব সেই সুবাদে বাড়িতে আজকে বিরিয়ানি রান্না হয়েছিল, নিয়ে আসলাম তোমাদের জন্য। তুমি এই বিরিয়ানিটা খাবে বাবা, আর সেই সাথে তোমাদের বাড়ি কি রান্না হয়েছে তুমি সেটা নিয়ে এসে তোমাদের বাড়ি থেকে আমি খেয়ে যাব। চাচা, আমার বাড়িতে যেটা রান্না হয়েছে আমি আপনাকে খেতে দিতে পারবো না, কারণ আমার জন্য সেটা হালাল, আপনার জন্য সেটা হারাম। কি বলছো এসব তুমি? যেটা তোমার জন্য হালাল সেটা আমার জন্য হালাল হবে, তোমার জন্য হালাল হলে আমার জন্য হারাম হবে কেন? কি হয়েছে একটু খুলে ভালো করে বলো তো আমাকে। আসলে চাচা, আমার বাড়িতে যে জিনিসটা রান্না করেছি সেটা একটি মৃত পশুর মাংস। আচ্ছা, আমি এবার বুঝতে পেরেছি, সেই কারণে তুমি বলছিলে যে যেটা তোমার জন্য হালাল সেটা আমার জন্য হারাম। স্যার একটু সাইডে আসবেন। স্যার বলছিলাম, আপনার বন্ধুর পরিবারের অবস্থা খুবই খারাপ, তো স্যার আপনার এখন হজরত থেকে আপনার বন্ধুর পরিবারকে সাহায্য করাটা বেশি করে যাবে। আর একদম ঠিকই বলছেন। শোনো বাবা আরিফ, আমি হজে যাওয়া ক্যান্সেল করে দিয়েছি। তুমি এক কাজ করবে, তুমি কাল সকালে আমার বাড়িতে আসবে, এসে ম্যানেজারের সঙ্গে দেখা করবে, দেখা করে তার থেকে তুমি 2 লাখ টাকা নেবে। 2 লাখ টাকা নিয়ে এসে তোমার প্রয়োজনীয় যা যা লাগে, চাল ডাল আটা রুটি যা যা লাগে তুমি সব কিনে নিয়ে আসবে, ঠিক আছে? আর তোমার বোনের স্কুলের ফিস টিস থেকে যা যা লাগে তুমি সব কিছু কিনে আনবে, এবং বাকি যে টাকা থাকবে তা দিয়ে তুমি একটা ছোট মোটো ব্যবসা শুরু করবে, যেটা তোমার সুবিধা মনে হয় সেই ধরনের একটা ব্যবসা তুমি শুরু করবে। মনে থাকবে, কালকে কিন্তু তুমি সকালবেলায় আমাদের বাড়িতে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি আসছি, আমার জন্য দোয়া করবে। চলো ম্যানেজার সাহেব। আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, হজ একটা ফরজ ইবাদত। সামর্থ্য থাকলে জীবনে একবার হলেও আমাদের হজ করতে যাওয়া উচিত। কিন্তু সমাজে কিছু প্রভাবশালী মানুষ রয়েছে যারা হজে যায়, কিন্তু হজে যাওয়ার পূর্বে তার নৈতিক দায়িত্বগুলো পালন করে না। তার নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় আছে কিনা সেটা সম্বন্ধে খোঁজ রাখে না, তাদের দেখাশোনা করে না, তারা অসহায় হলে তাদের পাশে দাঁড়ায় না। এমন অসংখ্য মানুষ আমরা দেখতে পাই। আল্লাহ তাআলা আমাদের সবার নিকট আত্মীয়দের হক সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।